আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, এমন 9টি স্বপ্ন রয়েছে যেই 9টি স্বপ্নর মধ্য থেকে কোনো একটি স্বপ্ন দেখলে আপনি বুঝতে পারবেন আপনি ধনী হতে চলেছেন। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, আপনি প্রচুর সম্পদ লাভ করবেন। তো সম্মানিত দর্শক, ধনী হওয়ার সেই 9টি স্বপ্ন সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে অর্থাৎ সরাসরি কিতাব থেকে আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির বিশারদ ইমাম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির রুইয়া থেকে। সুতরাং ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইসলামিক ড্রিম ওয়ার্ল্ড এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা এই চ্যানেলেই প্রমাণ সহকারে পেয়ে যান। তো সম্মানিত দর্শক, ধনী হওয়ার সেই 9টি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করতে এখন আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায়। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন ধনী হওয়ার 9টি স্বপ্নের ব্যাখ্যা এখানে আরবি ভাষায় দেওয়া রয়েছে, কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবেরই বাংলা ভার্সন থেকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন ধনী হওয়ার 1 নম্বর স্বপ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্নে সাদা ও সবুজ মাটি দেখা হালাল মাল লাভের লক্ষণ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে, তিনি ইরশাদ করেন, স্বপ্নে যদি কেউ সাদা রঙের মাটি অথবা সবুজ রঙের মাটি দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে হালাল মাল লাভ করবে। আল্লাহ তাআলা তাকে প্রচুর হালাল মাল দান করবেন এবং এর মাধ্যমে হালাল মালের মাধ্যমে সে ধনী হয়ে যেতে পারবে। এটা তার জন্য এক মহা সুসংবাদ এবং ধনী হওয়ার লক্ষণ। ধনী হওয়ার 2 নম্বর স্বপ্ন হলো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মৌসুমে কাঁচা আঙুর খেতে দেখা, তাহলে কষ্টের পর আঙুর পরিমাণ মাল লাভ হবে, কিন্তু তাতে সে উপকৃত হবে না। অর্থাৎ হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, যিনি এই কিতাব লিখেছেন, তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ মৌসুমে কাঁচা আঙুর খেতে দেখে, অর্থাৎ যেই মৌসুমে কাঁচা আঙুর পাওয়া যায়, আঙুরের মৌসুমে যদি কাঁচা আঙুর কেউ খেতে দেখে, তাহলে যেই পরিমাণ আঙুর খেতে দেখেছে, কষ্টের পরে সে কষ্ট মেহনতের পরে সেই আঙুর পরিমাণ মাল লাভ করবে। অর্থাৎ স্বপ্নে যদি দেখে যে সে প্রচুর আঙুর খাচ্ছে, তাহলে ব্যাখ্যা হবে সে প্রচুর মাল লাভ করতে পারবে, কিন্তু সেই মাল দ্বারা সে উপকৃত হতে পারবে না। কোনোভাবে সেই মাল তার হাতছাড়া হয়ে যাবে, অথবা অন্য কেউ উপকৃত হবে, তার সন্তান অথবা অন্য কেউ উপকৃত হবে, কিন্তু সে নিজে সেই সম্পদ দ্বারা উপকৃত হতে পারবে না। ধনী হওয়ার 3 নম্বর স্বপ্ন হলো নিজের হাতে পায়ে মেহেদি লাগাতে দেখা হারানো মাল ফিরে পাবে। অর্থাৎ স্বপ্ন যদি কেউ নিজের হাতে বা পায়ে, নিজের হাতে অথবা পায়ে অথবা হাত পায়ে উভয় জায়গায় যদি মেহেদি লাগাতে দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে হারানো মাল ফিরে পাবে। কোনো জীবনে যেই মাল তার হারানো গিয়েছে, যেই সম্পদ সে খুইয়ে ফেলেছে, হাতছাড়া হয়ে গিয়েছে, সেই সম্পদ সে ফিরে পাবে। এটা তার জন্য একটা ভালো সুসংবাদ এবং সে হারানো মাল ফিরে পাওয়ার মাধ্যমে ধনী হতে পারবে। যেই পরিমাণ মাল তার হারিয়ে গিয়েছে সেই পরিমাণের সে ধনী হবে, সেই পরিমাণ সম্পদ সে লাভ করতে পারবে যদি স্বপ্নে নিজের হাতে পায়ে মেহেদি লাগাতে দেখে। ধনী হওয়ার 4 নম্বর স্বপ্ন হলো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নিজে নিজে খাসি হতে দেখা, তাহলে উদ্দেশ্য সফল হবে। কোনো ব্যাখ্যাকারীদের মতে সন্তানের মৃত্যু হবে, নতুবা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হবে এবং ধনী হবে। প্রিয় দর্শক, ভালোভাবে বুঝুন, হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, যিনি এই কিতাবের লেখক এবং বড় স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম, তিনি বলেছেন, কেউ যদি স্বপ্নে নিজে নিজে খাসি হতে দেখে, অর্থাৎ নিজের অন্ডকোষ নিজে কেটে খাসি হতে যদি দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে তার উদ্দেশ্য সফল হবে, তার মনের আশা পূরণ হবে। এটা তার জন্য একটি সুসংবাদ। আর কোনো ব্যাখ্যাকারীদের মতে স্বপ্নে যদি কেউ নিজে নিজে খাসি হতে দেখে, তাহলে ব্যাখ্যা হবে তার সন্তানের মৃত্যু হবে, অথবা যদি সন্তানের মৃত্যু না হয়, তাহলে আল্লাহ তাআলার সে ইবাদতে মগ্ন হবে, আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হবে, আল্লাহর ওলি হবে এবং বড় আবেদ হবে এবং সে ধনী হতে পারবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সে ধন সম্পদ লাভ করবে এবং সে ধনী হয়ে যাবে। এটা তার জন্য একটি ধনী হওয়ার স্বপ্ন, যদি কেউ নিজে নিজে স্বপ্নে খাসি হতে দেখে। ধনী হওয়ার 5 নম্বর স্বপ্ন হলো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খুরমা স্বপ্নে দেখা মাল ও উদ্দেশ্য। অর্থাৎ হযরত মুহাম্মদ ইবনে সিরিন
সিরিন রহমতুল্লাহ বলেন, স্বপ্নে যদি কেউ খুরমা দেখে অর্থাৎ শুকনা খেজুর দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে মাল লাভ করবে এবং তার উদ্দেশ্য সফল হবে। অর্থাৎ স্বপ্নে কেউ খুরমা দেখলে বা শুকনা খেজুর দেখলে তাহলে দুইটি ব্যাখ্যা হয়। একটি হলো সে সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করবেন, সে ধনী হয়ে যেতে পারবে এবং তার উদ্দেশ্য সফল হবে, মনের আশা পূরণ হবে, সে যেই উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছে তার সেই উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ। ধনী হওয়ার 6 নম্বর স্বপ্ন হলো খুরমা খেতে দেখা। যদি আলেম হয় তাহলে ইলম বৃদ্ধি পাবে, আর ব্যবসায়ী হলে সম্পদ বৃদ্ধি পাবে। অর্থাৎ স্বপ্নে যদি কেউ খুরমা অর্থাৎ শুকনা খেজুর খেতে দেখে, তাহলে এই স্বপ্ন যদি কোনো আলেম ব্যক্তি দেখে, জ্ঞান সম্পন্ন আলেম বুদ্ধিমান বা জ্ঞানী ব্যক্তি দেখে, তাহলে ব্যাখ্যা হবে তার ইলম আরও বৃদ্ধি পাবে, তার জ্ঞান আরও বৃদ্ধি পাবে। আর যদি এই স্বপ্ন কোনো ব্যবসায়ী দেখে, অর্থাৎ স্বপ্নে যদি কোনো ব্যবসায়ী দেখতে পায় যে সে খুরমা খাচ্ছে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে তার সম্পদ বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা তাকে সম্পদ আরও বাড়িয়ে দিবেন, সে ধনী হয়ে যেতে পারবে। ধনী হওয়ার 6 নম্বর স্বপ্ন হলো হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে খামির দেখার 3 প্রকারের ব্যাখ্যা হতে পারে। অর্থাৎ হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় একজন স্বপ্নের ব্যাখ্যা বিশারদ আল্লাহওয়ালা ইমাম বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ খামির দেখে অর্থাৎ আটার খামির, আটা দিয়ে যে খামির তৈরি করা হয় রুটি বানানোর জন্য, সেই খামির যদি স্বপ্ন দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা 3টি হতে পারে। তার মধ্যে একটি হলো সে হালাল মাল লাভ করবে, আল্লাহ তাআলা তাকে হালাল মাল দান করবেন, ধনী বানিয়ে দিবেন। এবং আরও ব্যাখ্যা হয়ে থাকে সে মুনাফা লাভ করবে, ব্যবসায় সে লাভবান হতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো সে দ্বীনের কাজ বৃদ্ধি করতে পারবে, আল্লাহ তাআলা তার দ্বীনের কাজ বৃদ্ধি করে দিবেন, সে ভালো দিনদার হতে পারবে। ধনী হওয়ার 7 নম্বর স্বপ্ন হলো হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খাঞ্চা স্বপ্নে দেখার 5 প্রকারের ব্যাখ্যা হতে পারে। অর্থাৎ হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেন, খাঞ্চা অর্থাৎ খাবারের পাত্র, খাবারের বল যাকে বলে, বা যেটাকে আপনার খাবারের পাত্র বলা হয় সেটাকে সাধারণত খাঞ্চা বলা হয়। স্বপ্নে যদি সেই খাঞ্চা দেখে বা খাবারের পাত্র দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা 5টি হতে পারে। তার মধ্যে একটি হলো সে গনিমত লাভ করতে পারবে। গনিমত শব্দের অর্থ হলো মুসলমান এবং কাফেরদের মধ্যে যেই যুদ্ধ হয়ে থাকে, সেই যুদ্ধের পরবর্তী যেই সম্পদ কাফেররা ফেলে যায়, মুসলমানরা যদি মুসলমানরা যদি বিজয়ী হয়, তাহলে যেই সম্পদ কাফেরদের থেকে পায় সেই সম্পদকে গনিমত বলা হয়। তো কোনো ব্যক্তি যদি স্বপ্নে খাবারের খাঞ্চা দেখে বা যে কোনো পাত্র দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে গনিমতের মাল যে কোনোভাবেই গুপ্তধন অথবা যে কোনোভাবে সে গনিমতের মাল লাভ করতে পারবে। আরেকটি ব্যাখ্যা হয়ে থাকে সে সম্মানী ব্যক্তি হবে, অর্থাৎ তার ব্যাখ্যা হবে সম্মানী ব্যক্তির মাধ্যমে হয়তো সে নিজেই সম্মানিত ব্যক্তি হবে অথবা তার জীবনে কোনো সম্মানিত ব্যক্তির সংশ্লিষ্টতা আসবে। আরেকটি ব্যাখ্যা হয়ে থাকে সে শক্তি সঞ্চয় করতে পারবে। আরেকটি হলো কাজের আয়োজন হবে, তার কোনো কাজের ব্যবস্থা হবে অথবা সে কোনো কাজের আয়োজন করবে। আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে খাঞ্চা দেখলে ব্যাখ্যা হয়ে থাকে সে ইজ্জত সম্মান লাভ করবে এবং সে খুশি লাভ করতে পারবে, তার জীবন খুশিতে ভরে যাবে। ধনী হওয়ার 8 নম্বর স্বপ্ন হলো খচ্চরের গোশত ও চামড়া দেখা মাল লাভের লক্ষণ। অর্থাৎ স্বপ্নে যদি কেউ খচ্চরের গোশত দেখে, খচ্চর হলো এক প্রকার প্রাণী, ছাগলের চেয়ে কিছুটা বড় হয়ে থাকে খচ্চর, সেই খচ্চরের গোশত অথবা চামড়া যদি কেউ দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে মাল লাভ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করবেন, সে ধনী হয়ে যেতে পারবে। ধনী হওয়ার 9 নম্বর ও সর্বশেষ স্বপ্ন হলো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খড় দেখা অর্থাৎ স্বপ্নে খড় দেখা প্রচুর মাল ও প্রশংসা লাভের লক্ষণ, বিশেষ করে গমের খড় দেখা। অর্থাৎ হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কেউ খড়কুটা দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হয় সে প্রচুর মাল লাভ করতে পারবে এবং প্রশংসা লাভ করার লক্ষণ। বিশেষ করে কেউ যদি গমের খড় দেখে, ধানের খড় দেখলেও একই ব্যাখ্যা, কিন্তু গমের খড় দেখলে এই ব্যাখ্যাটা আরও নিশ্চিত যে সে প্রচুর মাল লাভ করবে, আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন এবং সে প্রশংসা লাভ করবে, মানুষের মধ্যে সে প্রশংসনীয় ব্যক্তিত্বে পরিণত হবে। এটা তার জন্য একটি বড় সুসংবাদবাহী স্বপ্ন। প্রিয় দর্শক, এছাড়া অসংখ্য স্বপ্নের ব্যাখ্যা নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনার প্রয়োজনীয় স্বপ্নের ব্যাখ্যা দেখে নিন। আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহকারে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আহ্বান জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।